প্রিয় শিক্ষার্থীরা, ম্যাজিক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আজ আমরা এখানে অঙ্ক করব 2.1 এর সেট ফাংশন বিষয়ক অঙ্কের তৃতীয় পর্বে। আজ আছে আমাদের এক দাগের গ নম্বর প্রশ্ন এবং ঘ নম্বর প্রশ্ন, এই দুটো প্রশ্নের সমাধান। প্রথমে আমরা গ নম্বর প্রশ্নের সমাধান। এখানে দেখা যাচ্ছে x বিলংস টু n, যেন x অর্থাৎ n এর সদস্য n হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এখানে সত্য দেওয়া আছে x 36 এর গুণনীয়ক। x এর মান হবে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। আমরা এখানে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক গুলো এমনি আমরা নির্ণয় করতে হবে। গুণিতক মানে কি এবং গুণনীয়ক মানে কি, এগুলো আসলে আমাদের ভালোভাবে জানতে হবে। যেমন 36 এর গুণনীয়ক কি কি এবং 6 এর গুণিতক গুলো কি কি। তাহলে আমরা এখানে এই সমাধান করতে হলে আমরা অঙ্কটি আমরা খাতায় তুলে নিই, অঙ্কটি খাতায় উঠাই নেই। এক দাগের গ দেওয়া আছে x বিলংস টু n, যেন x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। এখন এই অঙ্কটি আমাদের করতে হলে এখন এই 36 এর গুণনীয়ক গুলো আগে আমরা জানবো। 36 এর গুণনীয়ক গুলো হলো 36 এর গুণনীয়ক গুলো হলো 1, 36 এর ভিতর একের নামটা 36 এর ভিতরে যায়, 2 যায়, 36 এর ভিতর 2 যায়, 3 দ্বারা ভাগ করলে 36 এর ভিতরে যায়, 3 4 নং 36 4 যায়, 5 যায় না, 6 36, 6 7 যায় না, 8 যায় না, 9 যায়, 4 নং 36, 10 11 12 যায়, 12 13 14 যায় না, 15 16 17 18 যায় এবং 36। 18 মানে আমাদের যে 36 আছে, 36 এর অর্ধেক পর্যন্ত যায়। তাহলে আমাদের এগুলো হলো 36 এর গুণনীয়ক। 6 এর আমাদের এখানে একটি সত্য 36 এর গুণনীয়ক বললো এবং আরেকটি সত্য আছে 6 এর গুণিতক। তাহলে আমরা 6 এর গুণিতক গুলো লিখি। 6 এর গুণিতক গুলো হলো 6 এর গুণিতক গুলো হলো 6 এর গুণিতক কোনগুলো? 6 এর গুণিতক বলতে 6 এর নামটা, তাহলে যে কোনো সংখ্যার গুণিতক হয় তার নামটা। তাহলে আমাদের 6 এর গুণিতক 6, 12 হচ্ছে 18, 18 হচ্ছে 24, 24 হচ্ছে 30, 30 হচ্ছে 36, ডট ডট ডট, এরকম অনেকগুলো সংখ্যা হতে পারে। তাহলে আমরা 36 পর্যন্ত নিলাম। এরপরে আমরা আমাদের বর্ণিত সত্যটা একটু দেখি। আমাদের এখানে দুইটি সত্য দুটোই আমাদের ব্যাখ্যা করা হলো। এখানে আছে 36 এর গুণনীয়ক, তাহলে 36 এর গুণনীয়ক এখানে এগুলো এবং 6 এর গুণিতক হচ্ছে এগুলো। এবার 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক একসাথে লিখবো। আমরা দুটো আলাদা আলাদা ভাবে লিখছি, এবার আমরা দুটোই একসাথে লিখবো। 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক গুলো যথাক্রমে এই দুটো সত্যের একসাথে মিলে কোনগুলো দেখা যায়। আমাদের 6 এবং 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক এই দুটোই হবে আমাদের x এর মান। তাহলে আমাদের 36 এবং মানে কমন জিনিসের ভিতরে কি আছে? এখানে 6 আছে, এখানে 6 আছে, তাহলে 6 হবে কমন জিনিস। 12 এখানে আছে, 12 এখানে আছে, তাহলে 12 হবে।
18 এখানে আছে, 18 এখানে আছে, তাহলে 18 হবে। এবং 36 এখানে আছে, 36 এখানে আছে, দুটো এখানে আছে 36। তাহলে আমাদের এই কমন জিনিসগুলো যেগুলো, এটাই হচ্ছে আমাদের এই সত্যের সমাধান। এবং এটা আমরা নিম্ন সেট হিসেবে লিখবো। এগুলো নিম্ন সেট সমান 6, 12, 18, 36। এটাই আমাদের এই সত্যের এই অঙ্কের সমাধান, এটাই। এরপরে আমাদের ঘ নম্বর প্রশ্ন। আমাদের ঘ নম্বর সেটের অঙ্কটি আছে x বিলংস টু n, যেন x কিউব গ্রেটার দেন 25 এবং x4 স্মলার দেন 264। আমাদের এই মানটি আমাদের এখানে নির্ণয় করতে হবে। x এর মান যেটা বের হবে সেটা 25 অপেক্ষা বড় হতে হবে, এবং 64 অপেক্ষা x4 এর মান হবে 264 অপেক্ষা ছোট। তাহলে আমরা এই অঙ্কটি আমরা সমাধান করব। এক দাগের ঘ নম্বর প্রশ্ন। দেওয়া আছে x বিলংস টু n, n অর্থাৎ স্বাভাবিক সংখ্যা x কিউব গ্রেটার দ্যান 25 এবং x4 স্মলার দ্যান 264। এখানে আমাদের এখানে যে সত্যটি আছে, আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেটগুলো হলো 1, 2, 3, 4, 5, 6, 7 ডট ডট ডট। এগুলো আমাদের এমনি আমরা জানি এই স্বাভাবিক সংখ্যার সেট এরকম ভাবে সারা জীবন যাবে। তাহলে আমাদের এখন আমরা এই মানগুলো আমরা এক্স এ বসিয়ে দেখি, কারণ এন এর মান যেগুলো এক্স এর মান হবে, এন এর মান যেগুলো আছে সেগুলি হবে এক্স এর মান। তাহলে আমরা এক্স এর মানগুলো আমরা আগে লিখি। এক্স সমান যদি 1 হয়, এক্স সমান 1 হলে আমাদের এখানে এক্স কিউব আছে, এক্স কিউব ইকুয়াল টু এক্স এর মান যদি আমরা 1 দিই, তাহলে 1 কিউব, 1 যদি 3 বার গুণ করি তাহলে কত হলো 1। এর চেয়ে 25 অপেক্ষা 1 বড়। এবং এখানে x4 এ যদি আমরা 1 বসাই তাহলে আমাদের কত হয়, সেই 1 হয়। এবং এটা 264 ছোট, 264 অপেক্ষা ছোট। আসলে আমাদের এই সত্যটি মিলছে 25 অপেক্ষা কি 1 বড়? কখনোই না। তাহলে এই সত্যটা এখানে মিলবে না। আমরা x এর মান 2 বসিয়ে দেখি। x সমান 2 হলে x কিউব সমান 2 যদি 3 বার গুণ করি তাহলে r গ্রেটার দ্যান 25 এবং x4 মানে x এর জায়গায় যদি আমরা 2 বসাই, 2 আমাদের 2 যদি 4 বার গুণ করি তাহলে হয় 16 অপেক্ষা 264 বড়। এটা মিলছে। তাহলে আমাদের এটা 25 অপেক্ষা কি 8 বড়? কখনোই বড় না। তাহলে আমরা এটা কেটে দিব। x এর মান আমরা যদি 3 হয়, 3 যদি বসাই, x কিউব ইকুয়াল টু 3 যদি 3 বার গুণ করি তাহলে হয় 27। এখানে 25 অপেক্ষা 27 বড়। হ্যাঁ, এটা মিলছে। এবং x4 এর জায়গায় যদি আমরা 3 বসাই, আমরা এখানে যে মান বসাবো ওখানেও সেই একই মান বসাবো। x4 এর জায়গায় যদি আমরা 3 বসাই, 3 4 বার গুণ করলে কত হয়? 3 3 3 3, 4টা 3 যদি গুণ করি তাহলে হয় 81। 81 হয়, 81 অপেক্ষা 264
বড়। হ্যাঁ, এটাও মিলছে, 25 অপেক্ষা 27 বড়, এটাও মিলছে। এক্স এর মান আমরা এবার 4 বসাবো। 4 হলে এক্স কিউব সমান 4 যদি 3 বার গুণ করলে হয় 64 গ্রেটার দ্যান 25, এবং x4 এর জায়গায় আমরা 4 যদি দেই, 4 4 4 4 4 যদি আমরা 4 গুণ 4 গুণ 4 গুণ 4, তাহলে 4 4 16, 4 16 64, 64 এর সাথে যদি আমরা 4 গুণ করি, তাহলে 4 4 16, 4 4 24 আর 25, 256। এখানে হয় 256, 256 অপেক্ষা 264 বড়। হ্যাঁ, এটাও মিলছে। আমরা 264 অপেক্ষা 256 ছোট। হ্যাঁ, এটা মিলছে, এবং 25 অপেক্ষা 64 বড়। 3 এবং 4 দিলে আমাদের দুটোর সাথেই মিলছে। এবার 5 বসিয়ে দেখি। x ইকুয়াল টু যদি 5 হয়, x কিউব সমান 5 3 বার গুণ করলে হয় 125 গ্রেটার দ্যান 25। হ্যাঁ, এটা মিলছে। এবং আমরা যদি x4 ইকুয়াল টু 5 যদি আমরা 4 বার, এই 5 মান যদি 4 বার গুণ করি, 5 5 5, এই 4টা 5 যদি আমরা গুণ করি, 5 25, 5 5 25, 5 125, 125 5 গুণ করলে হয় 625। এই 625 অপেক্ষা 264 বড়, এটা কখনো মিলবে না। এর পরবর্তী মানগুলো আমরা সবসময়ের জন্য এটা মিলবে না। তাহলে আমাদের যদি এ পাশে আরো মান নেই, তাহলে আমাদের দুটো সত্যই মিলবে না, মানে ওই পাশের সত্যগুলো মিলবে না। তাহলে আমরা কখনোই আমরা আর সংখ্যা নেব না, কারণ আমরা যদি এর পরের সংখ্যাগুলো নেই, তাহলে আমাদের দুটো সত্যই মিলবে না। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানের এই দুটো সত্য মিলবে যেখানে যেখানে, সেটাই হবে আমাদের উত্তর। তাহলে আমাদের দুটো সত্য মিলছে 3 এবং 4 বসালে। তাহলে আমরা এখানে লিখতে পারি নিম্ন সেট সমান 3 এবং 4। হ্যাঁ, এটা হলো অঙ্কের সমাধান। অনেক অনেক ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।